হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছেন আটা দিয়ে কাওয়া করে নিয়েছি। আম্মুকে রুটি বানিয়ে দিব তাই। আম্মুকে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছিলাম যাতে আম্মু ফ্রোজেন করে খেতে পারে। আসলে আম্মুর বয়স হয়ে গিয়েছে, আম্মু সব কাজ একা একা সামলাতে খুব কষ্ট হয়। এই যে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম আর আম্মু সেঁকে দিচ্ছিল। আম্মু দুই পিঠ হালকা করে সেঁকে সেঁকে রেখে দিচ্ছিল যাতে আম্মু পরে খেতে পারে, এবং যেগুলো খাবে ইনস্ট্যান্ট ওগুলো ভালোভাবে গরম করে নিয়েছিল। তারপর লাচ্ছা সেমাই ছিল সকালবেলা, ভাত রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম আর গরুর মাংস রান্না করেছিলাম। আসলে অনেকে পোলাও খায় না তাই সাদা ভাত রান্না করেছিলাম আর সাথে সালাদ ছিল। আমার বড় আম্মু এক ধরনের সেমাই দিয়েছিল, ভেজানো সেমাই। আসলে এই সেমাইটা আমরা তেমন খাই না, আব্বু খায় বেশি। এই যে আব্বু গরু মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম আব্বুর স্কুলে। আব্বুর বন্ধুর সাথে দেখা করবে তাই আমরাও আব্বুর সাথে যাচ্ছিলাম, কারণ আব্বুর স্কুলটা নাকি দেখতে অনেক সুন্দর। আমার হাজব্যান্ড এর আগে গিয়ে ঘুরে এসেছিল, ও আমাদের কাছে এসে গল্প করেছিল। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল আমিও একদিন আব্বুর স্কুলে যাব। যেহেতু সুযোগ আসছে তাই আর মিস করিনি। আমরা ভ্যানে করে যাচ্ছিলাম আর আব্বু বারবার আব্বুর স্কুলের স্মৃতিগুলো আমাদের কাছে গল্প করছিল, শুনে ভালোই লাগছিল। আব্বুর সাথে গল্প করতে করতে আমরা আব্বুর স্কুলে এসে পৌঁছাই গেছি। আব্বুর স্কুলের মাঠটা আসলে অনেক বড় ছিল। গ্রামের তুলনায় শহরের স্কুলের মাঠগুলো তুলনামূলক ছোট হয়, কিন্তু আব্বুর স্কুলের মাঠ অনেক বিশাল, দেখে মন ভালো হয়ে যায়। আব্বু বারবার গল্প করছিল যে ওই সময় টিনের ঘর ছিল। আব্বুর বন্ধুর সাথে গল্প করছিল আর আমরা আব্বুর স্কুলের পাশেই যমুনার পাড়ে গিয়েছিলাম। আব্বুর স্কুলের আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যমুনার পাড়ে কেউ যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা বসে থাকে ওর মন অবশ্যই ভালো হয়ে যাবে। আমরা এর আগেও আওলাকান্দি ঘাটে গেছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তাই বেশিক্ষণ থাকতে পারি নাই। কিন্তু আজকে যমুনার পাড়ে এসে অনেকক্ষণ সময় কাটাইছি। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় দেখলাম তাল বিক্রি করতেছে। এখানে তালের দাম খুব কম ছিল, 1 পিস করে তাল মাত্র 10 টাকা করে ছিল। তো আমরা সবাই মিলে অনেকগুলো তাল খেয়েছিলাম। পরে বাসায় আসার পরে একটু চটপটি রান্না করেছিলাম, একটু পাস্তা নুডলস একসাথে মিলিয়ে রান্না করেছিলাম। রান্নাবান্না শেষ করে পরে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আসলে পরিবারের সবাই মিলে একসাথে থাকলে কখন যে সময় কেটে যায়। পরে রাতের বেলা আসলে রুটি ছিল আর গরুর মাংস ছিল, ভাতও ছিল, কিন্তু আমরা রুটি গরুর মাংস খেয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।